সো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই করে বেড়াচ্ছেন। সো আপনাদের মাঝে উপস্থিত হলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো এই ভিডিওতে মূলত আমি দেখাবো যে আপনার ডক্স কয়েন উইথড্র করবেন কীভাবে। ঠিক আছে, ডক্স কয়েন উইথড্র করবেন কীভাবে। ডক্স কয়েনটা অলরেডি উইথড্র চলে চালু হয়ে গেছে। গতকালকে আমি এটা ভয়েসে জানিয়ে দিয়েছি এবং কি আপনাদের বলছিলাম যে আপনারা বাইবিট অ্যাকাউন্ট খুলবেন এবং কি ওটা কেওয়াইসি কমপ্লিট করবেন। এটা আমি কালকে বলে দিয়েছি। আশা করি সবাই বাইবিট অ্যাকাউন্ট খুলছেন এবং কেওয়াইসি করছেন। ঠিক আছে, তো আশা করি সকলেই বাইবিট অ্যাকাউন্ট খুলছেন এবং কেওয়াইসি করছেন। তো এর পরের ধাপ কি, কীভাবে আপনার টোকেনটা ক্লেম করবেন এবং কীভাবে আপনারা কয়েনটা উইথড্র করবেন এবং কি কবে আপনারা কয়েনটা সেল করতে পারবেন এবং উইথড্রটা আপনারা কবে পাবেন এটা বলে দেবো আজকের ভিডিওতে। তো যেমন কি আপনারা কয়েনটা সেল করতে পারবেন এটা আমি আগে বলে দিয়েছি যে 20 আগস্ট। ঠিক আছে, আজকে হচ্ছে গিয়ে 17 আগস্ট আপনারা সেল করতে পারেন। 20 আগস্ট সন্ধ্যা 6টার দিকে এটা ট্রেডিং স্টার্ট হবে এবং কি আপনার তখনই এটা সেল করতে পারবেন। আর এখন যে কয়েনটা উইথড্র দিবেন এটা কিন্তু আপনাদের আজকেই দিবে না, আজকেই আপনারা কয়েনটা পাবেন না। ঠিক আছে, এটা আপনারা যখন লিস্টিং হবে, লিস্টিং হওয়ার আগে আগে আপনারা যেখানে উইথড্র করবেন ওইখানে আপনারা পেয়ে যাবেন। তো শুরু করা যাক আজকে ভিডিওটা যে আপনারা কীভাবে উইথড্র করবেন। তো প্রথমে আপনার ডক্স প্রজেক্টের যে বোর্ডটা আছে ওটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট টু এক্সচেঞ্জ, এখানে একটা অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে এক্সচেঞ্জ সিলেক্ট করা। তো চাইলে আপনার টেলিগ্রাম ওয়ালেটও উইথড্র করতে পারবেন এবং কি এখানে টোন কিপারও আছে, কিন্তু টোন কিপার এখন ওপেন হয়নি। এটা 20 তারিখে ওপেন হবে, মানে এটা হচ্ছে গিয়ে যখন এটা কয়েনটা লিস্টিং হয়ে যাবে তারপরে আপনারা টোন কিপার ওয়ালেটে উইথড্র করতে পারবেন। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এক্সচেঞ্জে উইথড্র করবেন, কারণ এই দুটাতে উইথড্র করতে গেলে আপনাদের টোন কয়েন ফি লাগবে। সবচেয়ে বেটার হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ। তো আপনার এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন। আমি এক্সচেঞ্জে ডিপোজিট করতেছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্সচেঞ্জারটা সিলেক্ট করা আছে এবং এখানে নিচে কন্টিনিউ নামে অপশন আছে, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দুইটা অপশন আছে, ওকেএক্স এবং বাইবিট। ওকেএক্সটা কিন্তু বাংলাদেশে ব্যান, সেহেতু আমরা কিসে উইথড্র করবো? বাইবিটে। আর বাইবিট অ্যাকাউন্ট তো আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলছি এবং কেওয়াইসিও করে ফেলেছি। তো আমরা এবার এখান থেকে বাইবিটটা সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি বাইবিটটা সিলেক্ট করে দিয়েছি। আপনারা ভালো করে ভিডিওটা দেখেন, একটুখানি ভুল করলে আপনার পেমেন্টটা নাও পেতে পারে, সেহেতু আপনার ভিডিওটা ঠিকঠাকভাবে দেখবেন এবং কি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনারা কাজটা করবেন। তারপর নিচে কি সেন্ড হেয়ার নামে অপশনটা আছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক দেওয়ার পর এখানে বলতেছে কি আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে। তো আমরা তো অলরেডি বাইবিট অ্যাকাউন্টটা খুলে নিয়েছি। তো আমরা এখান থেকে দেবো ইয়েস, হাইয়াবিট, মানে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে। তো তারপর এরকম একটা ফর্ম চলে আসবে আপনার মাঝে। তো এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবেন? প্রথমে চাইতেছে যে বাইবিট ইউআইডি, আমাদের বাইবিট ইউআইডিটা দিতে হবে। তো এই জন্য আমরা কী করব, আমরা বাইবিট অ্যাপে চলে আসবো। তো আমি চলে আসছি আমার বাইবিট অ্যাপে। আসার পর এইখানে একটা প্রোফাইল নামে অপশন দেখতে পারবেন, এই প্রোফাইলে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে কি এরকম যদি আসে তো আপনার নিচে ক্লিক দেবেন। এখানে পাসওয়ার্ড সেট করতে বলতেছে, আমরা পাসওয়ার্ড সেট করব না। তো তারপরে আপনাদের মাঝে এরকম একটা অপশন শো করবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইডি কিন্তু ভেরিফাইড আছে, আইডি কার্ড দিয়ে আমি ভেরিফাইড করছি। এইখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড আইডি, মানে এটা আমার ভেরিফাই আছে। আর এইখানে আপনার ক্লিক দেবেন, এখানে আপনার ইউআইডিটা শো করবে। তো আমি এখানে বারবার ক্লিক দেবো। দেখতে পাচ্ছেন যে কমপ্লিটেড সাকসেসফুলি, মানে এটা আমাদের কপি হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের মাইনিং বোটে আসার পর আমরা ওটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এটা আমাদের দিতে হবে। এই জন্য আমরা আবার চলে যাব বাইবিটে যাওয়ার পর একটু ব্যাগে আসবো, আপনারা যদি প্রোফাইলে থাকেন। তারপর এখানে আপনারা যে এখানে চলে আসবেন, এই যে এইখানে একটা অপশান আছে, সেটা হচ্ছে কি অ্যাসেট সব অপশান আছে। তো আপনার এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরকম কিছু আসতে পারে, তো আপনার এটা ক্লোজ করে দেবেন। পপ আপ আসে, ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আরও পপ আপ আসতেছে, ওটা ক্লোজ করে দেই। দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিট নামে অপশন আছে, তো আপনারা এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরকম পপ আপ আসবে, এগুলোকে ক্লোজ করে দেবেন এবং কি উপরে সার্চ বার পেয়ে যাবেন। এখানে লিখবেন হচ্ছে গিয়ে ডক্স।
তো আমি এখানে সার্চ বারে ক্লিক দেবো, দেওয়ার পর DOGS ডক্স। তো ডক্স লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ডক্স কয়েনটা এখানে নিচে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কয়েনটা ভালো করে দেখে নেন। আমরা মাইনিং বোটে যেরকম কয়েন মাইনিং মানে এয়ারড্রপে জয়েন করে যে কয়েনটা পাইছি ওই রকম লোগো, ভালো করে লোগোটা দেখে নেন। আপনারা এইখানে ক্লিক দিবেন, এরকম একটা অপশন আসতে পারে। আর না আসলে হচ্ছে কি আপনারা এই যে এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এরকম অপশন আসবে। তো আপনারা এখানে টোন সিলেক্ট করে দিবেন। তো আমি টোনের উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এরকম একটা পপ আপ আসলে এখানে ওকেতে ক্লিক করে ওকে করে দেবেন। ক্লিক দেওয়ার পর এরকম অপশন আসবে। তো এইখানে দেখতে পারবেন ওয়ালেট অ্যাড্রেস, তো এটা আপনারা কপি করবেন। আমি এবার এখানে ক্লিক দিবেন, এই জায়গায় ক্লিক দিবেন, তাহলে কপি হয়ে যাবে। ক্লিক দিলাম, দেওয়ার পর ওটা কপি হয়ে গেছে এবং আমি চলে আসলাম মাইনিং বোর্ডে। আসার পর ডিপোজিট অ্যাড্রেসে ওটা বসিয়ে দিবেন। তো আমি ডিপোজিট অ্যাড্রেসে ওটা বসিয়ে দিলাম। তারপর এখানে কী চাচ্ছে মেমো, তো আমাদের মেমোটা বসাতে হবে। তো আমি আবার যাবো সেই মাইনিং বোর্ডে। তো আপনারা দেখেন এখানে কিন্তু আমরা ডক্সের ডিপোজিট অ্যাড্রেস বসাই দিতেছি। তো এবার আমরা মেমোটা কপি করব, এই যে এখানে ক্লিক দিয়ে আমরা মেমোটা কপি করব। জাস্ট দেখতে পাচ্ছেন যে মেমোটাও কপি হয়ে গেছে। এবার আমরা যাব মাইনিং বোটে, যাওয়ার পর এখানে মেমোটা বসিয়ে দেব। তো আমি এখানে ক্লিক দেবো, দেওয়ার পরে যে মেমোটা বসিয়ে দিলাম। এবার আপনি একটু ঠিকঠাক করে নেবেন যে সব কিছু এখানে বসিয়ে দেওয়া আছে নাকি, যেমন কি মেমো ইউআইডি আমার সব কিছু বসা আছে, সব কিছু ঠিকঠাক। এবার আমি আপনাদের বলি এখানে কেউ ভুল করবেন না। এখানে কি বসালাম ইউআইডি, তারপর কি বসালাম ওয়ালেট অ্যাড্রেস, তারপর কি বসালাম মেমো। তো এই তিনটাই আপনারা এখানে বসাবেন, কেউ কোনো ভুল করবেন না, এর মধ্যে থেকে একটাও বাদ দিবেন না। এই রকমভাবে আপনারা বসাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ডক্সের ডিপোজিট অ্যাড্রেস বসেছি। এখানে ডক্সের যে কয়েনটা আছে এটাও কিন্তু শো করতেছে, এই যে এখানে এই যে ডক্সের কয়েন লোগোটাও এখানে শো করতেছে। তো আপনার নতুন জন্য আমি এটা বললাম আর কি, যাতে কারো ভুল না হয়। তো সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনারা এইখানে দেখতে পারবেন যে সেন্ড নামে অপশন আছে। তো আপনারা এইখানে ক্লিক দিবেন। তো আমি সেন্ডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের বলতেছে যে এগুলো কি কমপ্লিট আছে, এই যে বাইবিট ইউআইডি, তারপর ডিপোজিট অ্যাড্রেস, তারপর মেমো, তারপর কেওয়াইসি কমপ্লিট। হ্যাঁ, আমাদের সব কিছু ঠিকঠাক। তারপর আমরা এইখানে দেব আই কনফার্ম, মানে এটা আমরা কনফার্ম করে দেব। তারপর দেখতে পাচ্ছেন যে এটা ডিপোজিটে পেন্ডিংয়ে চলে গেছে, মানে তারা আমাদেরকে ডিপোজিট করে দিবে। তো আমরা ওইখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের 21,164টা টোকেন ডিপোজিটে চলে গেছে। আর এই কয়েনটা আমরা কবে এই বাইবিটে রিসিভ করতে পারবো এটাও আপনাদের বলে দেই। আমি যদি বাইবিটে আসি, তো বাইবিটে আমরা রিসিভ করতে পারবো 20 তারিখে সন্ধ্যা 6টার আগে, যখন এখানে ট্রেডিংটা স্টার্ট হবে তার আগে আগে আপনারা আপনাদের এক্সচেঞ্জারে কয়েনগুলো সব পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা ট্রেডিং স্টার্ট হওয়ার আগে আপনারা এইখানে আপনাদের কয়েনটা পেয়ে যাবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। সো এটা ছিল মতো আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।